নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের দিন আমি দেখিয়েছিলাম হরিদ্বার পর্যন্ত আমরা এসেছি হর কি পৌড়ি ঘাটে গঙ্গা আরতি। তারপর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা দেরাদুন মুসৌরি ক্রস করে এগিয়ে চলেছি। আজকে আমি নিয়ে যাব একটা অফবিট প্লেসে, তাই চলুন আমার সাথে। সকাল থেকে বেরিয়েছি, প্রায় দুপুর কাছাকাছি হয়েছে, তাই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। কত সুন্দর এখানকার পরিবেশগুলো দেখুন। সেই জায়গাটা থেকে তোলা কিছু ছবি, কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর লাগছে দেখতে এবং পুরো আকাশটা মেঘে ভরা। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম কেম্পটি ফলস। এটা একটা খুব সুন্দর ফলস এবং প্রচুর লোকের সমাগম এখানে হয়। এটি একটি দেখার জায়গা। একটা ছোট্ট বাজার পরে ওটা ক্রস করে তারপরে এই কেম্পটি ফলস। এই ফলস মোটামুটি মুসৌরি থেকে 13 কিলোমিটার এবং দেরাদুন থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত একটি দর্শনীয় জায়গা। এখানে ওই যে ফলসের জলটা পড়ছে, সেই জলটা কিছুটা স্টোর করার মতো জায়গা আছে, যেখানে সব ওয়াটার পার্কের মতো সেখানে সবাই স্নান করছে এবং এখানে ড্রেসও ভাড়া পাওয়া যায়। আর খুব সামান্য মূল্যের টিকিট এখানে কাটতে হয় এই জলে নামার জন্য। প্রচুর রেস্টুরেন্ট আছে আশেপাশে এবং হোটেলও আছে, মানুষ এখানে এসে থাকতেও পারে। এবং এই কেম্পটি ফলস যেহেতু পাহাড়ের ওপরে অবস্থিত, আর যেখান থেকে বাজার সেখান থেকে বেশ কিছুটা নিচে হেঁটে নামতে হয় অথবা রোপওয়ে করে নামা যায়। সারা বছর এই ফলসে জল থাকে। এবারে জলের পরিমাণ হয়তো একটু কম বেশি হতেই পারে, বর্ষায় একটু জলটা বাড়ে এবং দেখতে কিন্তু অপূর্ব লাগে। চলুন আমরা ওখান থেকে এবারে রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা চলেছি বারকোট। বারকোট থেকে আরও 10 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছেছি থান। এই জায়গাটার নাম। যমুনা নদী বয়ে চলেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা এবং যমুনা নদীর পাড়ে একটি হোটেল। আর কিচ্ছু নেই চারিদিকে। আমরা এই হোটেলেই নাইট স্টে করব, তাই আমরা চলে এসেছি। দেখুন পাশেই যমুনা বয়ে চলেছে। অপূর্ব জায়গা। কেউ যদি প্রাকৃতিক পরিবেশে থাকতে চান তো এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আমাদের হোটেল নাইট স্টে করার জন্য। আমরা এখানে 2 রাত ছিলাম। আমরা যখন পৌঁছেছি তখন বেশ বিকেল হয়ে গেছে। রাতটুকু থেকে আমরা পরের দিন সকালে এই হোটেলেরই সামনে দিকে যে পাহাড়টি আছে সেই পাহাড়ের উপরে একটি গ্রাম আছে, আমরা সেটা দেখতে গেলাম এই পাহাড়ি রাস্তা ধরে উঠে গিয়ে। অপূর্ব সুন্দর গ্রাম। এই গ্রামটিতে একটি সুন্দর মন্দির আছে। পরশুরাম, যিনি ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার, ওনার পিতা ঋষি যমদাগ্নি এখানে তপস্যা করেছিলেন। এই মন্দিরটা ওনারই পুজো হয় প্রত্যেক দিন। আর নিচে যে যমুনা বইছেন, মা যমুনাকে কিন্তু উনি এখানে আহ্বান করে নিয়ে এসেছেন। ওই যমুনার জল প্রত্যেক দিন তুলে নিয়ে এসে পাহাড়ের উপরে উঠে এসে এই মন্দিরে পুজো হয়। অপূর্ব সুন্দর মন্দিরটা, পুরো কাঠের কারুকার্য করা এবং চারিদিকে অনেক ছোট ছোট মন্দির আছে। এবং এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এইটাতেই কিন্তু উনি সাধনা করেছিলেন, ওখানকার লোকের মুখে শোনা। আমরা মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখে নিলাম। প্রথমেই আমরা মন্দিরে ঢুকে হাত ধুয়ে নেব পুজো দেব বলে। তো হাত ধোবার জন্য যেখানে জলের ব্যবস্থা আছে সেদিকে চলে যাচ্ছি। এবং ছোট্ট একটি গ্রাম, 65 থেকে 67টি ঘর ওখানে রয়েছে এবং তারা নিজেরা চারিদিকে দেখুন চাষাবাদ করেছে। এই পাহাড়ের ওপরেই ছোট্ট ছোট্ট জমি তৈরি করে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ওরা নিজেরাই এখানে ফসল ফলিয়ে নেন।
অপূর্ব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের ওপরে যে একটা এত সুন্দর গ্রাম থাকতে পারে না দেখলে বোঝা যাবে না। এখানে যে দেবদেবীগুলো আছে সব দেবদেবী হয়তো আমরা নাম জানি না, একটু দেখানোর চেষ্টা করছি। বলতে পারবো না যে এই দেবদেবীগুলোর প্রত্যেকের কি নাম, তবে মহাদেবের মন্দির রয়েছে এবং নিয়মিত এখানে প্রত্যেকটি মন্দিরে কিন্তু এখানকার যে পণ্ডিত ফ্যামিলির লোকেরা রয়েছেন তারা কিন্তু পুজো করেন। মহাদেবের মন্দির দেখুন, যজ্ঞকুণ্ড করা আছে, বাইরে নন্দী মহারাজকে স্থাপন করা আছে। মন্দিরের ভেতরটা একটু দেখাই। ভিতরে মহাদেব রয়েছেন। মন্দিরের ভিতরটা খুব অন্ধকার, তাও একটু বাইরে থেকে দেখাচ্ছি মহাদেব, এবং সেখানেও প্রত্যেক দিন পুজো হয়। এই হচ্ছে ঋষি যমদগ্নির মন্দির। মন্দিরের ভিতরে যে গর্ভগৃহের ফটো তুলতে ওরা দেয়নি, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব দেখিয়েছি। পুরো মন্দিরটা এরকম কাঠের কাজ করা আছে, খুব সুন্দর, ভীষণ শান্তির জায়গা। এখানে এলে মন ভালো হয়ে যাবে। একটা অফবিট প্লেস, মানুষ একদমই আসে না। ওখানকার যারা লোকেরা তারা নিজেরাই, ওই গ্রামের লোকেরা মিলেই পুজো আজা করে। আমাদের মতো হয়তো দু একজন পর্যটক কোনোভাবে হয়তো ছিটকে চলে আসেন। এই জায়গা আদেও কোনোভাবে পরিচিত কিনা আমার জানা নেই, তবে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে পুজো দেখে আমরা আবার নিচে নামতে শুরু করলাম। ওখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে খুব ভালো লাগলো। আর প্রত্যেকটা বাড়ির সামনে সামনে দেখুন ওরা সব ফসল ফলিয়েছে, সব নিজেদের খাবার জন্যই। আমরা এই পাহাড়ি পথ ধরে নামছি। আমরা ওঠার সময় পথ চিনতাম না, তাই আমরা একটু খাড়াই পথ ধরেই খুব কষ্ট করেই উঠেছিলাম। নামার সময় ওখানের স্থানীয় বাসিন্দারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। আমরা সেই পথ ধরেই আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। পাহাড়ের উপরে অনেকটা উঁচুতে এবং এরকম কিছুটা রাস্তাও করা আছে। আমরা এরকম এই সিঁড়ি ধরে ধরে যে রাস্তাগুলো করা ছিল ওই দিকে উঠেছিলাম। এবং নিচে দেখুন যমুনা বয়ে চলেছে। অপূর্ব সুন্দর জায়গা। যারা আমার মতো এরকম প্রাকৃতিক পরিবেশে থাকতে ভালোবাসেন তারা একবার অবশ্যই ঘুরে আসবেন, ভীষণ ভালো লাগবে। আমরা পাহাড়ি পথ ধরে নিচে নেমে চলেছি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং এত পাশে যমুনা বয়ে যাচ্ছে, আর যমুনার কাছে যাব না বা একটু ছোবো না তা তো হয় না। তাই আমরা ওখান থেকে নেমে এসে মা যমুনাকে একটু স্পর্শ করতে এলাম। মা যমুনার আশীর্বাদ নিয়ে পরের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আশা করি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।